বাংলাদেশ একটা অনিশ্চিত সময় পার করছে এবং চারদিকে এক ধরনের শ্বাসরুদ্ধকর উত্তেজনা। আপনি যদি গত ১-১.৫ বছরের ঘটনা প্রবাহ বিবেচনা নেন তাহলে এটা আসলে একদম অভাবনীয় কোনো পরিস্থিতি নয়। আমরা সর্বশেষ যেটা দেখছি জুলাই সনদ ঘিরে উত্তেজনাটা তৈরি হয়েছে। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে, জুলাই সনদের প্রশ্ন কি হবে এবং সর্বশেষ আসলে গণভোটটা কবে হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত। বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা তীব্র মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি। জামাত নির্বাচনের আগে গণভোট চায়, অন্যদিকে বিএনপি যেটা বলছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটটা চায়। বিএনপির অবশ্যই এর চেয়েও বড় আপত্তি হচ্ছে গণভোটের প্রশ্ন নিয়ে। তারা যেটা বলছেন যে জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছেন। তাদের যেটা বক্তব্য যে যেসব ব্যাপারে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেসব ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে কেন গণভোট হবে সে প্রশ্নে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোট তো আসলে সে প্রশ্নেই হতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো যেসব ব্যাপারে একমত হয়ে গেছে সেখানে তো আসলে গণভোটের খুব একটা গুরুত্ব নাই। কিন্তু যেসব বড় ইস্যুতে, যেমন উচ্চকক্ষে পিআর হবে কিনা, যেমন একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন কিনা, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নেই তো আসলে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে এবং গণভোটটা সেখানেই আসলে হওয়া প্রয়োজন। আজ উপদেষ্টা পরিষদের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক রয়েছে সরকারের এবং এরপর একটা সংবাদ সম্মেলন হবে। ধারণা করা হচ্ছে যে সেখানে হয়তো এইসব প্রশ্নের সরকারের পক্ষ থেকে যে অবস্থান সেটা পরিষ্কার করা হবে। অন্যদিকে এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেটা খবর পাচ্ছি যে বিএনপি এবং জামাতের মধ্যে পর্দার আড়ালে এক ধরনের যোগাযোগ হচ্ছে। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এটা নিয়ে কথাবার্তা বলছেন বলে বিভিন্ন সূত্র আভাস দিচ্ছে এবং দুটো মৌলিক প্রশ্নে আসলে এক ধরনের সমঝোতার তারা চেষ্টা করছেন। একটা হচ্ছে গণভোটটা নির্বাচনের দিন যদি হয় সেটা জামাত মেনে নেবে, অন্যদিকে উচ্চকক্ষে যে পিআর সেটা বিএনপি মেনে নেবে। এই ধরনের একটা সমঝোতার ফর্মুলা নিয়ে পর্দার আড়ালে বেশ কিছু আলোচনা যোগাযোগ হচ্ছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে খুবই একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে এখন। আমরা যেটা দেখছি যে পুলিশ এবং প্রশাসন এখনো পুরো মাত্রায় কার্যকর হয়নি। পুলিশের যে কার্যক্রম সেটা আগের তুলনায় সচল হয়েছে, কিন্তু এখনো শতভাগ সচল কিংবা নির্বাচন করতে সক্ষম সেটা আসলে পুরোপুরি মনে হয় না। এক্ষেত্রে আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীর একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এরই মধ্যে 3 বাহিনী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, এটা আসলে খুবই ইতিবাচক একটা দিক এবং যেটা অন্তত প্রকাশ্যে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছেন এবং যেটা বলা হচ্ছে যে আগামী নির্বাচনে প্রায় লাখখানেক বা 1 লাখের কাছাকাছি সশস্ত্র বাহিনীর সদস্য মাঠে মোতায়েন থাকতে পারে এবং যেটা আমি বললাম যে তাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু আসলে শুধু সশস্ত্র বাহিনী দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও একটা ভালো নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ এবং এখনকার প্রেক্ষাপটে আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা নির্বাচনী সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনী সমঝোতা বলতে আবার আসন সমঝোতা বুঝবেন না। আসন সমঝোতা হলে সেটা তার গণতন্ত্রই হবে না, কিন্তু তারা একটা সমঝোতা আসবে যে তারা বিশেষ করে নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তারা যেন শক্তি প্রয়োগ না করে। এটা বিএনপির জন্য হয়তো নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, কিন্তু একটা চেষ্টা তো করতেই হবে। বিএনপি এবং জামাতের মধ্যে আমি মনে করি এ ব্যাপারে বিস্তারিত খোলামেলা আলোচনা হওয়া উচিত। আসনগুলোতে নিজেদের মধ্যে এক ধরনের সুসম্পর্ক থাকা উচিত নেতা কর্মীদের মধ্যে, যেন তারা নিজেরাই কেন্দ্র দখলে মনোনিবেশ না করেন। বিএনপি জামাত যদি কেন্দ্র দখলে মনোনিবেশ না করে এবং আওয়ামী লীগের যে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা সেটার বিরুদ্ধে যদি তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমি মনে করি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে এবং বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা যেটা দেখছি যে এমনকি বিএনপির একজন নেতা জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলেছেন। এটা বিএনপির দলীয় অবস্থান কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু এত সব বিভেদের মধ্যেও আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা যোগাযোগ থাকা প্রয়োজন এবং তাদের মধ্যে এরকম একটা ওয়ার্কিং রিলেশন থাকা প্রয়োজন যে কেউই যেন তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ব্যাহত না করে।